হিংসায় জ্বলে পুড়ে যায়। ও সেদিন একটা বাড়ি করলো, আবার দেখছি 2-3 তলা বিল্ডিং হাঁকিয়ে দিয়েছে। এত টাকাও কোথায় পাচ্ছে? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। না ছিলেন ঠিক তদ্রূপভাবে এই ধুন্দুরির মনোভাবটা ছিল জটিল এবং কুটিল, একটা হিংসাত্মক হিংসাপূর্ণ মনোভাব। কারো ভালো দেখে সহ্য করতে পারতো না, কারো ডেভেলপ কারো উন্নতি দেখে সহ্য করতে পারতো না, জ্বলে পুড়ে মরত। কেউ সুখে আছে, শান্তিতে আছে, এটা যেন তার সহ্য হতো না। এই ধুন্দুলির মতো করে মনোভাবাপন্ন অনেক ব্যক্তি কিন্তু আমাদের সমাজে আছে, আমাদের সংসারে আছে, যারা নিত্য বসবাস করছে, আছে না? দেখবে কোনো প্রতিবেশী জনের, কোনো আত্মীয় স্বজন, পরিচিত বর্গ, পরিচিত জনের কোনো উন্নতি, তার ভালো লাগা, ভালো থাকা, এইগুলো দেখে দেখবে অনেকেই সহ্য করতে পারে না, হিংসায় জ্বলে পুড়ে মরে, তাই না? হয়তো প্রতিবেশী জনকে আপনও বোধে তুমি ডেকে ডেকে বলছো, জানিস তো দিদি, আমার ছেলেটা না এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং বেশ নাম্বারও পেয়েছে, আশা করছি ট্যালেন্টফুলে বৃত্তিও পাবে। এই কথাটা বললেন যার সাথে, প্রতিবেশী, যা আপনার দিদি, তাই না? সে আপনার কথাটা শ্রবণ করলো, আপনাকে খুশি করতে, আপনাকে সন্তুষ্ট করতে 32 পাটির দাঁতগুলো, দন্ত যুগলগুলো বাহির করে খুব মিষ্ট সুমিষ্ট একটা হাসিও আপনাকে উপহার দিল বটে, কিন্তু মন থেকে মেনে নিতে পারল না। মনে মনে কিন্তু হাজারো বার ভগবানকে, অনাদির আদিকে তিরস্কার করে, গালি দেয়। ভগবান, তুমি পাষাণে গড়া, তোমার চোখ নাই, তুমি অন্ধ, তুমি কানা। কেন? যে আমার ঘরেও কোয়ালিফিকেশানধারী 2-3টা ছেলে মেয়ে আছে, উচ্চশিক্ষায় শিক্ষিত, নামি দামি সার্টিফিকেটে ধারী হয়ে আমার ঘরেও 2-3টা ছেলে মেয়ে রয়েছে, তারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা চাকরি হচ্ছে না। আমার ছেলে মেয়েও পড়াশোনা করছে, তারাও গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল, গোল্ডেন এ প্লাস তো দূরের কথা, এও পায়নি। আর ওর মেয়েকে, ওর ছেলেকে গোল্ডেন এ প্লাস পাইয়ে দিয়েছো, তুমি কানা, তুমি পাষাণে গড়া, তোমার কোনো বিচার নাই। বলি তো, আপনারা বলেন না, আমি তাপসী বলি, এটা আমারই মনোভাব। হিংসায় জ্বলে পুড়ে যায়। ও সেদিন একটা বাড়ি করলো, আবার দেখছি 2-3 তলা বিল্ডিং হাঁকিয়ে দিয়েছে। এত টাকাও কোথায় পাচ্ছে? সেদিন কে যেন বলছিল 2 বিঘা জমি কিনেছে অমুক জায়গায়, আবার আরেকটা জমি কিনছে। সহ্য করতে পারি না বাবা। একটা প্রাসঙ্গিকতার আলোকে দৃষ্টান্ত ছুড়ে দেই। আমার আচার্যদেব, আমার শ্রীগুরু পাদপদ্ম এই বাক্য বিনিময় পর্বে দাঁড়িয়ে একদিন একটা কথা বলেছিলেন, যে কথাটা আজ হৃদয়ে ঠাঁই দিয়েছি। বলেছিলেন, তাপসী দেখ, যদি তোর ভালো দেখে, অর্থাৎ কারো ভালো দেখে, কারো উন্নতি, মঙ্গল, কল্যাণ দেখে তুই বাইরে থেকে নয়, মন দিয়ে, প্রাণ দিয়ে, অন্তর দিয়ে, চিত্ত দিয়ে যদি মেনে নিতে পারিস, হ্যাঁ, মনে প্রাণে যদি মেনে নিতে, স্বীকার করে নিতে পারিস আর আনন্দ লাভ করতে পারিস, তাহলে মনে করতে পারবি তাৎক্ষণিকভাবে তোর একটা ব্রত পালন করা হলো। হরি বল। কথাগুলো কতটা হৃদয়গ্রাহ্য হয়েছে জানি না। আমার শ্রী গুরু পাদপদ্ম বলেছিলেন, কারো ভালো দেখে যদি তুই বাইরে থেকে নয়, ওই যে বাইরে ওই প্রতিবেশী দিদির মতো করে হাসি দিয়ে আপনার মনটা ভুলালাম, কিন্তু মনের মধ্যে দাও দাও করে জ্বলল হিংসায়, হিংসাত্মক অনালে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম, হলো না, এমনটা নয়। যদি মনে প্রাণে, হ্যাঁ, সব কিছু দিয়ে তুই খুশি হতে পারিস, মেনে নিতে পারিস, তার খুশিতে তুই খুশি হতে পারিস, তার আনন্দে তুই আনন্দিত হতে পারিস, তাহলে মনে করবি তাৎক্ষণিকভাবে তোর একটা ব্রত পালন করা হয়ে গেল। হরি বল। এমনটা কিন্তু আমরা অনেকেই পারি না। ধুন্দুলির মনোভাবটা ওরকম, যত যত ভালো যা যা কিছু আছে সব ভগবান যেন আমার দেয়, আর খারাপ যা কিছু আছে তাই ভগবান তুমি সবাইকে বন্টন বিভাজন ভাগ করে দিও।
এমন মনোভাবাপন্ন, এমন মন মানসিকতা সম্পন্ন ধুন্দুলি। ধুন্দুলিকে যখন এই ফলটা দিয়েছে না, দিয়ে কথাগুলো যখন বলে আত্মদেব নিজের কাজে বাইরে বেরিয়ে গেছেন, হাতে ফলটা নাড়াচাড়া করছে আর ধুন্দুলি মনে মনে চিন্তা করছে, আগে তো এক বিপদে ছিলাম, এবার তো দেখছি আর এক মহা বিপদে পড়েছি। হ্যাঁ, কেন? মিথ্যা কথা বলা যাবে না, অথচ ধুন্দুলি সত্য কথা বলতেও পারে না মিথ্যা ছাড়া। তাহলে এটা একটা মহাযুদ্ধ, এই যুদ্ধে আমাকে অংশগ্রহণ করতে হবে। তারপরে কি? শুচিতা, শৌচতা, যেটা আমাদের ধর্মের সনাতনীয়দের স্তম্ভ, সত্য। হ্যাঁ, এইগুলো আমাকে কি করতে হবে? পালন করতে হবে। আমি সবসময় তত শুচিতা অবলম্বন করে পারবো না। এই মিথ্যা কথা বলা যাবে না, এই যা যা কিছু হ্যাঁ নিয়মগুলো, এই যে রেস্ট্রিকশানগুলো, যে রুলসগুলো ফলো করতে বলা হয়েছে, এগুলো তো আমার পক্ষে সম্ভব নয়। তখন কি করা যায়? একটা ক্যালকুলেশন করছে মনের মধ্যে, কি করা যায়, কি করা যায় ভাবছে। ঠিক সেই মুহূর্তে মাস্তুতো বোন এসেছে। সৌভাগ্যবশত মাস্তুতো বোনের সাথে সুবিস্তারিত ঘটনাগুলো সব খুলে বলেছে। মাস্তুতো বোন একটা সৎ পরামর্শ উপদেশ দিয়েছে। বলছে কি জানো? বলছে, দেখ, এই ফলটা না তোকে খেতে হবে না। তোকে খেতে হবে না এই জন্য যে এই ফলটা খেলে তুই গর্ভবতী হবি, আর গর্ভবতী মায়েদের কিন্তু অনেক ক্লেশ, অনেক কষ্ট। অনেকে বমি করে, তাই না, উদ্গীরণ করে, খাওয়া মাত্র তুলে দেয়, খেতে পারে না, ঘুমাতে পারে না, অনেক কষ্ট করতে হয়, তাই না? মা হওয়া তো অত সহজ কথা নয়। তথাপিও 10 মাস 10 দিন কত কষ্ট, কত ক্লেশ ভোগ করতে হবে, সহ্য করতে হবে। প্রসব ব্যথা সহ্য করা, সেই যন্ত্রণা সহ্য করা আর একটা অতীব কি কষ্টসাধ্য বিষয়, ব্যাপার। তথাপিও কি হয়, যখন গর্ভবতী হবি তুই, তখন তোর পেটটা অনেকটা মোটা হয়ে যাবে, তুই খেতে পারবি না, ঘুমাতে পারবি না, তোর তো অনেক সুশ্রীমান দেখতে, খুব সুন্দর দেখতে, তুই কুৎসিত হয়ে যাবি, খারাপ দেখতে হয়ে যাবি। তুই যখন অসুস্থ হয়ে পড়বি, তুই এত কষ্ট করে যে নামি দামি গহনা আসবাবপত্র যা যা কিছু তৈরি করেছিস, সব কিছু কিন্তু তোর আত্মীয় স্বজন যারা আছে সব লুটে পুটে নিয়ে যাবে। এই সৎ পরামর্শ দিচ্ছে। এই জন্য বলি কি, যে এই ফলটা না তোকে খেতে হবে না। তো কি করবি? বলে, তুই আর আমি দুইজনে মিলে চল, এ তোদের বাড়িতে যে একটা বন্ধা গাভী মাতা আছে না, সেও তো সন্তান দেয় না শুনেছি, যা, তো চল ওকে আমরা খাইয়ে পরীক্ষা করে দেখি আদৌ সত্য সত্য ফলটা খেলে সন্তান হয় কিনা। এই দুইজন শলা পরামর্শ করে কি করেছে জানো? ওই ফলটা নিয়ে গিয়ে গাভী মাতাকে সেবন করিয়েছে, খাইয়ে দিয়েছে। আর মাস্তুতো বোনটা বলেছে, তাকে দেখ, আমি এই কথাগুলো তোকে এই জন্য বলেছি যে আমি নিজেও গর্ভবতী, আমারও কষ্ট হচ্ছে, তাই আমার মতো কষ্ট যাতে তোকে ভোগ করতে না হয়, সহ্য করতে না হয়, সেই জন্য এই উপদেশ অমৃত দান করছি। তাই আমার প্রসবকৃত যে সন্তানটা, এই সন্তানটিকে আমি তোকে দিয়ে দিব নির্ধারিত নির্বাচিত সময়ে। আর তার বিনিময়ে তুই আমার পতি দেবতাকে, আমার স্বামী দেবতাকে কিছু টাকা দিয়ে দিস, কিছু অর্থ দিয়ে দিস, তাতেই সে খুশি হবে। বুঝতে পেরেছেন? এমন মাস্তুতো বোনও কিন্তু সংসারে অনেক আছে। হ্যাঁ, ঘর ভাঙা কি বিভীষণ, তাই না? রাধে রাধে। তথাপিও তো বিভীষণ লঙ্কেশ্বর রাবণের কথা মানেনি বলেই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবানের সাক্ষাৎকার চরণ পাদপদ্মে আশ্রয় লাভ করতে পেরেছিলেন। কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর রাবণ আছে, তাই না? ভয়ঙ্কর ভয়ঙ্কর কি রাধারানী যাদের ঘর করেছে তারা আছে, জটিলা কুটিলা, যারা আমাদের সংসারকে দেখবেন ভেঙে টুকরো টুকরো করতেই ভালোবাসে। লক্ষ্য করে দেখুন, এই সমস্ত কথাগুলো বলতে বলতে গাভী মাতাকে সেই ফলটা সেবা করিয়ে দিল, খাইয়ে দিল। নির্ধারিত নির্বাচিত সময়ের মধ্যে গর্ভবতী রমণীর মতো করে একটু অ্যাক্টিং করলো, অভিনয় করলো কে? ধুন্দুলি। নির্ধারিত সময়ের মধ্যে মাস্তুতো বোনের প্রসবিত বাচ্চাটাকে রাতের অন্ধকারে দিয়ে গেল।
যেটা গ্রহণ করলো ধুন্দুলি, আর কিছু বিনিময়ে টাকা দিয়ে মাস্তুতো বোনকে বিদায় জানালো। লক্ষ্য করে দেখুন, ধুন্দুলি ডেকে ডেকে বলছেন স্বামীকে যে স্বামী তো আত্মহারা হয়ে গেছে, এতগুলো বছর পর ঘর আলো করে পুত্র সন্তান এসেছে, এই আনন্দ রাখবার জায়গা না পেয়ে তিনি ধন দৌলত, গাভী, বস্ত্র, অর্ণ, সুবর্ণ আগের মতো করে দান ধ্যান করতে শুরু করে দিয়েছেন। স্বামী দেবতাকে ডেকে ডেকে বলছেন, দেখো আমার না স্তন যুগলে দুগ্ধ আসেনি, দুধ আসেনি, তাই আমার মাস্তুতো বোনের শুনেছি ইদানিং একটা বাচ্চা হয়ে মারা গেছে, তো আমার ওই দিদিকে যদি আমাদের বাড়িতে কিছু দিনের জন্য এনে রাখা যেত, তাহলে আমার মাস্তুতো বোনের দুগ্ধে দুধ পান করে আমাদের এই সন্তান লালিত পালিত হতো, বড় হতো। অনেক বছরের পর কত আদরের ধনে যা বলছে স্ত্রী তাই শুনে আত্মদের মাস্তুতো বোনকেও নিয়ে এসে রাখলো। লক্ষ্য করে দেখুন, ঘরে জন্ম নিল কে? পুত্র সন্তান। স্বামী স্ত্রী দুইজনে মিলে নামকরণ করলো, নামের সাথে সাদৃশ্যতা রেখে। স্ত্রী বললেন, আমি জন্ম দিয়েছি, আমি প্রসব করেছি, তাই সন্তানের প্রতি আমার রাইট অধিকার আগে বেশি, তাই আমার নাম ধুন্দুলি, আমি আমার ছেলের নাম রাখবো। তাই নাম রাখলেন ধুন্ধুকারী। নামটা কি রাখলেন? ধুন্ধুকারী। বুঝতে পেরেছেন? বর্তমান সময় দেখছি না, পিতামাতার নামের আদ্যক্ষরে নিয়ে সন্তানদের নামকরণ করছি, আর সেই নাম রাখার স্টাইলগুলোও তো একটু অন্যরকম। আমাদের ছেলে মেয়েদের নাম কেমন রাখছি, পিউ টিউ মিউ, কত কিছু নাম, তাই না? কিন্তু মায়েদের চরণে হাত রেখে বলি, যদি নাম রাখতে হয় তাহলে অজামিল যেমন নাম রেখেছিলেন নারায়ণ, যে নারায়ণ নামটা রাখবার বিনিময়ে মৃত্যুর পূর্ব মুহূর্তে ভগবানকে নয়, যম দূতগণের কবল থেকে রেহাই নিষ্কৃতি মুক্তির জন্য ভয়ে ভীতগ্রস্ত মনোভাবে নারায়ণ নারায়ণ বলেছিলেন বলে আজকে নামাভ্যাসে পাপ মুক্তি হয়ে নিত্য গোলক বৃন্দাবনে ধামে তার গতি হয়েছিল। তাই আমরাও যেন আমাদের সন্তানদের নামকরণ করবার সময় একটু বিবেচনায় দাঁড়িয়ে নামগুলো রাখতে পারি, যাতে মৃত্যুর আগেও অন্তত সন্তানদের নামগুলো ডেকে ডেকেও যেন নামাভ্যাসে অজামিলের মতো করে নিতাই গৌর পাদপদ্ম লাভ করতে পারি। ধুন্ধুকারী নাম রেখেছেন, বুঝতে পেরেছ মা? আর বাইরে নির্ধারিত নির্বাচিত সময়ের মধ্যে ওই গাভী মাতাও কি করেছেন? গর্ভবতী হয়েছেন, তিনিও একটা সন্তান প্রসব করেছেন। কিন্তু গাভী মাতার গর্ভ থেকে তো গোবৎস জন্ম হবে, এটাই স্বাভাবিক না বাবা? কিন্তু ওই গাভী মাতা জন্ম দিলেন কি জানো? একটা মনুষ্য পুত্র, মানুষের মতো পুত্র, শুধুমাত্র কান দুটো গাভীর মতো, গরুর মতো। কান দুটো হচ্ছে গরুর মতো করে, আর পরিপূর্ণ অবয়বটা, তনুটা, বপুটা, শরীরটা, কান্তিটা, মুরলিটা হচ্ছে মানুষের মতো। কেননা বাক্যম ব্রহ্ম, মুনি ঋষি ধ্যানী যোগীগণ, তাদের বাক্য কিন্তু ভগবানের কথা, বাক্য কিন্তু কখনো বিফলে যায় না, মিথ্যা অন্যথা হয় না। বিশ্বাস রাখাটা চাই। ধুন্দুলি বিশ্বাস রাখতে পারেনি, এই জন্য এই গাভী মাতাকে সেই ফলটা সেবা করিয়ে দিয়েছিল। জন্মগ্রহণ করল একটা পুত্র সন্তান। বিভিন্ন এলাকা স্থান থেকে, দূর দূরান্ত থেকে এত মানুষের উপস্থিতি ঘটল যে এই অলৌকিক দৃশ্য দর্শন করবার জন্য। ঘরেও পুত্র, বাইরেও পুত্র, আত্মদেবের এক কি সৌভাগ্যের উদয় হলো। এত বছর তো পুত্র সন্তানই হচ্ছিল না, এখন ঘরেও পুত্র সন্তান, আবার গাভীর গর্ভ থেকে, পেট থেকে গোবৎস জন্ম নিবে, সেখানেও মনুষ্যপুত্র। এই অলৌকিকত্ব দর্শন করবার জন্য সকলে ছুটে এসেছে। সকলের নিকটে প্রশ্ন রাখলো, এই সন্তানের নামকরণ কি রাখবো? জ্ঞানী সমাজ, বিজ্ঞ, ধৃতিজন, তারা তো থাকেন সর্বত্র। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, এই সন্তানের নামকরণ করলাম গোকর্ণ। গোকর্ণ মানে গাভীর মতো, গরুর মতো করে কান দুটো, তো এই জন্য গোকর্ণ নাম দিলেন। লক্ষ্য করে দেখুন,
এই ধুন্দকারী ছোটবেলা থেকে ছেলেবেলা থেকে সমবয়সীদের সাথে কি করলেন, ক্রীড়া করতে করতে খেলা করতে করতে বড় হলেন। আর গোকর্ণ তার খেলার সঙ্গী সাথী আলাদা। ধুন্দুলি, এই ধুন্দুলির যে সন্তান ধুন্দকারী, এ অসৎ পথে অসৎ সঙ্গীদের সাথে মেলামেশা করতে করতে অসৎ মনোভাব মনোবৃত্তি অসৎ আচরণশীল হয়ে বড় হয়ে উঠল। আর ছেলেবেলা থেকে ছোটবেলা থেকে গোকর্ণ সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ মহৎ সঙ্গ করে বড় হলো। এই বড় সঙ্গ করে বড় হয়ে কি করলো, বৃন্দাবনে গিয়ে ভগবানের ভজন সাধনে নিমগ্ন হলো। লক্ষ্য করে দেখুন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যারা পিতামাতার আসনে বসেছি, এই বিষয়ের দিকে আমাদের অত্যন্ত সুতীক্ষ্ণ নজরদারি করতে হবে, নজর দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা বর্তমান সময়ে যেভাবে ডিসপারেট হয়ে চলাফেরা করছে, বেপরোয়াভাবে চলাফেরা করছে, যেভাবে অবৈধ অসতের সঙ্গে মেলামেশা করছে, উচ্ছন্নে চলে যাচ্ছে আজ যুব সমাজ, তরুণ সমাজ, ইয়ং জেনারেশন। তাদেরকে যদি আমরা একটা মঙ্গলময় কল্যাণকারী কোনো কাজে বা পথে সহজ সরল আলোর পথে আলোর দিশারি করে তুলতে চাই, তাহলে আমাদের অবশ্যই নজর রাখতে হবে আমাদের ছেলেমেয়েরা কাদের সাথে সঙ্গ করছে, কাদের সাথে মিলছে, কাদের সাথে মিশছে, কোথায় টাইম পাস করছে, সময় অতিবাহিত করছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ের দিকে আমাদের দৃষ্টিপাত করতেই হবে। ধুন্দকারী অসৎ সঙ্গে সময় অতিবাহিত করতে 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 যখন পরিপূর্ণ যৌবনে পদার্পণ করেছে না, তখন কি করেছে জানো, অবৈধ স্ত্রী, সেই স্ত্রীদের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে সব কি করেছে, অবৈধ উপায়ে নিজের বাড়িতে নিয়ে এসে উপস্থিত হয়েছে। তাদের কামনা বাসনা, তাদের চাহিদা পরিপূরণ করবার জন্য প্রত্যেক দিন চুরি করে, ডাকাতি করে। আজ এ বাড়িতে তো কাল অন্য বাড়িতে, আজ এ এলাকায় তো পরের দিন অন্য এলাকায়, আজ এ মহল্লায় তো পরের দিন অন্য মহল্লায়, এলাকায়, অঞ্চলেই দিনের পরে দিন এমন করে চুরি করে চৌর্যবৃত্তি অবলম্বন করে তাদের চাহিদা পরিপূরণ করে চলেছে, ডাকাতি কার্য করে তাদের চাহিদা পূরণ করে চলেছে। লক্ষ্য করে দেখুন, ধরা পড়বার ভয়ে নিজের পিতাকে প্রহার করতে উদ্যত হয়েছে। বলছে, বাবা তোমার যা যা কিছু আছে টাকা কড়ি সব দিয়ে দাও। পিতৃদেবকে যখন অর্থের জন্য প্রহার করতে উদ্যত হয়েছে, আত্মদেব মনোকষ্টে সংসার বিয়োগ করে, সংসারে বিরাগী হয়ে, সংসার ত্যাগ করে, আগে যেমন পুত্র পাওয়ার জন্য সংসার ত্যাগ করেছিলেন, আর আজকে পুত্র পেয়ে পুত্রের আচরণে কষ্ট পেয়ে সংসার ত্যাগ করে অরণ্যের মধ্যে চলে গেছেন আত্মহত্যা করবেন বলে। পিতা অরণ্যের মধ্যে চলে গেছেন বলে এবার মাতৃদেবী ধুন্দুলিকে প্রহার করছে, চুলের মুষ্টি ধরে আঘাত করছে। দাও, তোমার যত অলংকার গহনা আছে, তোমার কাছে যত বাবা টাকা পয়সা যা যা কিছু গচ্ছিত করে রেখে গেছে, সেই ধন সামগ্রী তুলে দাও। কেন? অবৈধ স্ত্রী যাদের সংসারে পরিবারে ঘরে নিয়ে এসে তুলেছে, তাদের চাহিদা চাওয়া পাওয়া মেটাবে, পরিপূরণ ঘটাবে। তাই লক্ষ্য করে দেখুন, নিজের সন্তান যদি এমন করে কোনো মাতাকে, জননীকে প্রহার করে, আঘাত করে, তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো না? মনের কষ্টে ধুন্দুলি কি করলো জানো? আত্মহত্যা করতে উদ্যত হলো, কিন্তু পারল না। ডেকে ডেকে বলছে, যদি তোমার যা কিছু আছে সব আমায় দিয়ে না দাও, তাহলে তদনন্তীনকালে লক্ষ্য করে দেখবেন পুরানো মানুষ, আমার দাদু ভাইয়ের মতো করে যে পুরানো জন যারা আছেন, অধিকাংশ বাড়িতে কুয়া থাকতো, কুয়া খোঁচা থাকতো। সেই কুয়া দেখি বললে, এই কুয়ার মধ্যে তোমাকে ফেলে দিয়ে তোমার মৃত্যু অনিবার্য করে দেব, তোমার মৃত্যু ঘটিয়ে দিব, এমন কথা বললে সেই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েই ধুন্দুলি মৃত্যুবরণ করেছিলেন।
এর চাইতে মরে যাওয়া ভালো। যে সন্তান মাকে মারতে চায়, যে সন্তান পিতাকে আঘাত করে, অপমান অসম্মান করে, কষ্ট দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মাতৃদেবীর মৃত্যু হয়ে গেল। চুরি করে ডাকাতি করে একের পর এক তাদের চাহিদাও বর্ধিত হতে লাগলো, বাড়তে লাগলো। তাদের চাহিদা মেটানোর জন্য চুরি ডাকাতি সব, এমন কোনো অন্যায় কার্য নাই, কাজ নাই যা ধুন্ধুকারী করে না। অবৈধ অসাথে নারীর গণ তারা মনে মনে একদা আলাপ আলোচনা করলো, মনস্থির করলো, আমাদের চাহিদা পরিপূরণ করবার জন্য চুরি করছে, ডাকাতি করছে। চোরের একদিন আর গৃহস্থের কয়দিন বাবা? হ্যাঁ, সাই দিচ্ছেন? চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। একদিন না একদিনে ধরা পড়বে। যেদিন ধরা পড়বে ওর মৃত্যু তো হবেই, সেই সাথে আমরাও ওর সাথে জড়িয়ে যাব। পাপী মরে কয় ঘরে নিয়ে মরে বাবা? কয় ঘর? প্রচলিত বাক্যটি আছে আপনাদের মাঝে প্রচলন, পাপী মরে 10 ঘরে নিয়েই মরে। তো ও তো মরবে, আমাদের নিয়েই মরবে। তাহলে কি করা যাবে? সব কিছু যা যা ছিল সব তো আত্মসাৎ করা হয়ে গেছে। তাই এসো, আজকে রাতে যখন চুরি ডাকাতি করে বাড়িতে ফিরবে, আমরা সবাই মিলে ওকে মেরে দেব। যাদেরকে কুলোটা রমণী বলো, যাদেরকে খারাপ নারী বলি আমরা, হ্যাঁ, যারা কি চরিত্রহীনা, সেই চরিত্রহীনা নারী, তারা সকলেই মিলে তাদের চাহিদা পূরণ করতে না পেরে যখন খালি হস্তে রিক্ত সিক্ত হয়ে ফিরে এসেছে, ধুন্ধুকারী জিজ্ঞাসা করছে, এনেছো তো যা যা আনতে বলেছিলাম? বলছে পারিনি। ক্ষীণ কণ্ঠে, হ্যাঁ, গদগদ কণ্ঠে, ক্ষীণ শরীরে বলছে পারিনি আনতে। পারোনি, তাহলে তোমার বেঁচে থেকে লাভটা কি? সবাই মিলে বালির চাপা দিয়ে, মুখের উপরে বালির চাপা দিয়ে ধুন্ধুকারীরকে মেরে দিল। এই যে অসময়ে মৃত্যু হয়ে গেল, এই যে অপমৃত্যু হলো, অপঘাতে মৃত্যু হলো, তার বিনিময়ে ধুন্ধুকারীরকে পিশাচ দেহ প্রাপ্ত হতে হলো, পিশাচ যোনি লাভ করতে হলো, পিশাচ উদরে তাকে জন্ম নিতে হলো। লক্ষ্য করে দেখুন, এই পিশাচ যোনি প্রাপ্ত হয়ে বায়ু ভক্ষণ করে, বায়ু মানে কি বাবা? বাতাস। বাতাস ভক্ষণ করে, হ্যাঁ, সূক্ষ্ম শরীর পেয়ে এত এত কষ্ট পাচ্ছে ধুন্ধুকারী যে ক্রন্দন করে বেড়াচ্ছে, সর্বত্র ক্রন্দন করছে। আর এদিকে কি করেছেন? আত্মদেব আত্মহত্যা করবেন বলে আবারও বনের পথে যাত্রা করেছেন। আর ওদিকে বৃন্দাবনে বসে ধ্যানাসনে যোগামগ্ন হয়ে গোকর্ণ দর্শন করলেন সকল ইতিবৃত্তান্ত, যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধুন্ধুকারীর অপঘাতে অপমৃত্যু হয়েছে। আর সেই বার্তাটাও লোক পরম্পরায়, ভক্ত পরম্পরায় গোকর্ণের কর্ণগোচার হয়েছে, তার কানে পৌঁছেছে। কানে পৌঁছানো মাত্র তিনি কি করেছেন জানি? গয়াতে গিয়ে, কাশীতে গিয়ে, বৃন্দাবন ধামে গিয়ে জ্যেষ্ঠ ভ্রাতা বড় দাদা ধুন্ধুকারীর আত্মার সদ্গতির কামনায় পিণ্ডদান করেছেন। যা যা কিছু ক্রিয়াকর্মাদি আছে না আমাদের সনাতনীয় শাস্ত্র গ্রন্থে, হ্যাঁ, আদর্শে আচরণে যা যা কিছু রয়েছে, সকল কিছু তিনি সুসম্পন্ন করেছেন। সুসম্পন্ন করে অনেক বছর নিজের বাড়িতে আসেন না, গৃহে আসেন না। সেই জন্য নিজের গৃহে আসবার জন্য জঙ্গলের পথ দিয়ে যাত্রা করেছেন। এই জঙ্গলের পথ দিয়ে আস্তে আস্তে দেখবেন দৈব বশে দর্শন ঘটে গেছে আত্মদেবের সাথে। পিতার সাথে সাক্ষাৎকার কালে দর্শন দানে প্রণতি নিবেদন করে সকল ইতিবৃত্তান্ত শ্রবণ করেছেন। গোকর্ণকে জড়িয়ে ধরে ক্রন্দন করছে আত্মদেব। সকল ঘটনা তুলে ধরলেন আর বললেন, আত্মদেব, যে গোকর্ণ আমার বেঁচে থেকে লাভটা কি? যে সন্তান তার জন্মদাতা পিতাকে প্রহার করে, মারে, অপমান অসম্মান করে, তার চাইতে তো মরে যাওয়াই অনেক ভালো। এজন্য আমি আর বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই। ডেকে ডেকে বলছেন, পিতাশ্রী, আপনি মৃত্যুবরণ করবেন না। কারণ ওই যে বললাম,
মৃত্যুবরণ করলে কি হবে? আপনার জীবনে অধঃপতন নেমে আসবে, ডিমোশনটা নেমে আসবে, আপনাকে আবার কোনো অধম কুলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই বলি কি, আপনি একটিবার মনুষ্য জনমকে ধন্য সাধ্য করবার জন্য আমি আপনাকে গৃহে ফিরে যেতে বলবো না, বরং বলবো শ্রীধাম বৃন্দাবনে আপনি যান। বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের চরণ পাদপদ্মে নিজেকে সমর্পণ করে বাকি জীবনটা আপনি ভজন সাধনের দ্বারা আপনি ধন্য হন, জয়যুক্ত হন। আপনি বৃন্দাবনে গিয়ে ভজন সাধনকে আশ্রয় করুন, সম্বল করুন, তবে আপনার মনুষ্য জন্মটা ধন্য হয়ে যাবে। নিরিদেহ মাদ্যাংশু লাভাংশু দুর্লভং প্লাবাংশু কল্পাং গুরু কর্ণধারাং ময়া অনুকূলে নবশতে রীতাং পুমান ভবের ধিগ্ন সরেত সৎমহ। এই দেবদুর্লভ রঙ্গমঞ্চে ভারত ভূমিতে যে মনুষ্য জন্মটা আপনি পেয়েছেন, হে পিতাশ্রী, লক্ষ্য করে দেখুন, আপনি একদিনে পান নাই। আমাদের ব্রহ্মবৈবর্ত পুরাণে, বিষ্ণু পুরাণে জানিয়ে দিয়েছেন, জল জানব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যা কা পক্ষিনাম দশ লক্ষ কম ত্রিংশ লক্ষানি পশবা চতুর্লক্ষানি মানবা। আপনি 80 লক্ষ উদার গর্ভ, ক্ষেত্র পাত্র ভূমি মাটি ঘুরতে 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 পরিভ্রমণ করতে করতে দৈব বশে পিতামাতার আশীর্বাদে অনাদির আদি শাশ্বত স্বয়মের অহৈতুকী অনুকম্পায় তবেই মনুষ্য দেহটা, শরীরটা পেয়েছেন, যে শরীরটা ভজনানন্দী দেহ, সাধুগুরু বৈষ্ণব ভজনের একমাত্র উপযুক্ত শরীর। তাই সেটাকে নষ্ট করবেন না, বৃন্দাবনে গিয়ে ভজন সাধনকে অবলম্বন আশ্রয় করুন। এই ইত্যাদি ইত্যাদি ভাগবতীয় আলোচনা, ভাগবতীয় তত্ত্বজ্ঞান আত্মদেবকে প্রদান করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করিয়ে দিলেন। লক্ষ্য করে দেখুন, আমরা আত্মদেবের ইতিবৃত্তান্ত অবলোকন করে যেটা অবগত হতে পেরেছি, জানতে পেরেছি, আমাদের শাস্ত্রগণ যেটা জানিয়েছেন, যে বাকি জীবনটা বৃন্দাবনের ভূমিতে মাটিতে সাধন ভজনে রত আত্মদেব মৃত্যুর পূর্ব মুহূর্তে স্বয়ং ভগবান এসে নিজে হাতে করে রথে সাজিয়ে তার নিত্য ধামে নিয়ে গিয়েছিলেন। অন্তকালে চামামে বাসারণ মুক্তা কলেবরাম যা প্রতি সমদ্ভবম জাতি নাস্তত্র সংশয়া ইয়ম ইয়ম বাপি শরণ ভাবম তেজোত্তন্তে কলেবরাম তুয়ং তমে বৈত কন্ত সদা তদ্ভাব ভাবিতা। লক্ষ্য করে দেখুন, নিত্য গোলক বৃন্দাবন ধাম প্রাপ্তি ঘটল আত্মদেবের। গোকর্ণ এবার ধীরে ধীরে নিজের বাড়িতে এসেছেন। বাড়িতে যখন এসে ঘরের মধ্যে, কুঠিরের মধ্যে অবস্থান করছেন, তখন শ্রবণ করছেন বাইরে বিকট শব্দ হচ্ছে, হঠাৎ করে প্রচণ্ড ঝড়ো হাওয়া সৃষ্টি হচ্ছে, তাণ্ডব সৃষ্টি হচ্ছে। এই শব্দ শ্রবণ করে গৃহ থেকে উঠানে আঙিনায় এসে দর্শন করছেন, কখনো গাধা, কখনো গলা কাটা, মুন্ড কাটা মহিষ, ভেড়া ইত্যাদি ইত্যাদির রূপ ধরে গোকর্ণকে ভীতিগ্রস্ত করবার চেষ্টা করছে, কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। আস্বাদন করুন, আমরা ছোট করে বলেই পাঠ আমার কীর্তনিয়া দাদাদের শ্রীচরণে তুলে দেব, শ্রীহস্তে তুলে দেব। কিছুটা সময় আমরা কীর্তনের আবেশে কীর্তন আনন্দ করব, তারপর প্রসাদ গ্রহণ করবেন, তারপরেই আপনারা নিজের নিজের আলয়ে যাত্রাপূর্বক চলে যাবেন। আবার আগামী করল সকাল সকালে চরণধুলি দানে আমাদেরকে কৃতকৃতার্থ করবেন। আমরা শ্রবণ করতে বসেছি ভাগবতের মহিমা, বলেই পাঠে বিশ্রামী দিব। লক্ষ্য করে দেখুন, গোকর্ণ দেখছেন ইত্যাদি ইত্যাদি রূপে যখন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, ওনার হাতে কমণ্ডলু রয়েছে, কমণ্ডলুর কয়েক ফোঁটা জল হস্ত করকমলে, হস্ত করপল্লবে ধারণ করে মন্ত্রপুত করে সেই বাতায়নকে উপলক্ষ করে নিক্ষেপ করে ছুড়ে দিলেন। তাৎক্ষণিকভাবে নিজের মূরতি ধারণ করে ধুন্ধুকারী ক্রন্দন করছে, কান্না করছে, আর ডেকে ডেকে বলছে, ভাই আমি আর কেউ নই, আমি তোর জ্যেষ্ঠ ভ্রাতা বড় ভাই ধুন্ধুকারী। তুই তো শুনেছিস, সবটাই অবগত আছিস, আমার অপমৃত্যু হয়েছে, অসতের সঙ্গে মিশে মিশে, খারাপ সঙ্গে অবৈধ সঙ্গে মিশে আমার অকালে মৃত্যুবরণ হয়েছে, আর সেটা অবৈধভাবে।
অপমৃত্যু হয়েছে। তাই আমি পিশাচ জন্ম পেয়েছি, পিশাচের জন্ম পেয়ে আমি বায়ু ভক্ষণ করে দিন অতিবাহিত করছি, আমার বড় কষ্ট হচ্ছে, তাই আমার মুক্তির উপায় বলে দে। আমি কি করলে মুক্তি লাভ করতে পারবো, উদ্ধার লাভ করতে পারবো, এই কষ্ট থেকে পরিত্রাণ পাবো, আমার উপায় পথে বলে দে। গোকর্ণ ডেকে ডেকে বলছে, দাদাশ্রী, আমি যে আপনার উদ্দেশ্যে সব কিছু ক্রিয়াকর্ম করেই তবে এসেছি। গয়াকাশে বৃন্দাবন ধামে যা যা কিছু করণীয় সবই তো করে এসেছি, তথাপিও আপনার মুক্তি হয়নি। বললেন, না ভাই, এর পরেও আর যা আছে তাই তুই আমার জন্য কর, তবে আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। গোকর্ণ তখন কি করলেন জানো বাবা, গ্রামের যত যত ব্যক্তিত্ব আছেন সবাইকে ডেকেছেন, নিজের গৃহে নিজের বাড়িতে আহ্বান করেছেন, আপনারা বলুন, সিদ্ধান্ত দিন আমায়। আমি গয়াকাশী বৃন্দাবন ধামে গিয়ে আমার দাদাশ্রীর জন্য যাবতীয় ক্রিয়াকর্মাদি সুসম্পাদন করেছি, তথাপিও আমার দাদাশ্রীর মুক্তি কল্যাণ উদ্ধার হয়নি। এবার আমি কি করব, আপনারা আমাকে সিদ্ধান্ত দিন। গ্রামস্থ ব্যক্তি পণ্ডিত প্রবার যারা ছিলেন তারা বলেন, আমরা সিদ্ধান্ত দিতে পারবো না, তবে একটা সিদ্ধান্ত দিতে পারি, কি, তুমি সূর্যদেবের আরাধনা করো, সূর্যদেবী তোমাকে সঠিক পথে দেখাতে পারেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক আত্মদেব কি করলেন, তার সাধনার দ্বারা, তার তীব্র সাধন ভজন শক্তির দ্বারা উদীয়মান সূর্যের গতিপথ রুদ্ধ করে দিলেন, সূর্যদেবের গতিপথ রুদ্ধ করে দিলেন। স্বরূপে প্রকাশিত হয়ে সূর্যদেব বলছেন, আত্মদেব, আমার গতিপথ কেন রুদ্ধ করলে, কি হয়েছে তোমার? গোকর্ণকে বলছে। গোকর্ণ বললেন, সূর্যদেব, ঘটনা হচ্ছে এই, এবার উপায় বলে দিন, কীরূপে আমার বড় ভাই আমার দাদাশ্রী নিস্তার মুক্তি উদ্ধার লাভ করতে পারবে। সূর্যদেব সকল কথা শ্রবণ করে ডেকে ডেকে বললেন, এই কথা, তবে উপায় একটা আছে। তুমি যতই গয়াকাশী বৃন্দাবনে গিয়ে পিণ্ডদান সহ আরও ক্রিয়াকর্মাদি সুসম্পাদন করো না কেন গোকর্ণ, তোমার আসল কাজটাই তো বাকি রয়ে গেছে, আসল কর্মটাই তো তোমার করা হয়নি। সে আসল ক্রিয়া তথা কর্মটা হচ্ছে, তুমি ভাগবত সপ্তাহের আয়োজন করো। এই ভাগবত কথা শ্রবণ করে তোমার জ্যেষ্ঠ ভ্রাতা ধুন্ধুকারী সকল পাপ থেকে, অপরাধ থেকে মুক্ত হয়ে নিত্য গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হবে। সূর্যদেব উপদেশ অমৃত প্রদান করে চলে গেলেন বিদায় নিয়ে। গোকর্ণ কি করেছেন, সকল ভক্তদের নিমন্ত্রণ আহ্বান করেছেন, সবাইকে সম্মুখে রেখে ভাগবত সপ্তাহের আয়োজন করেছেন। বাবা, ভাগবত সপ্তাহের আয়োজন করে নিজে স্বয়ং প্রবচনকারী হয়ে ব্যাসাসন অলঙ্কারিত্ব করে ধ্যানাসনে ব্যাসাসনে বসেছেন। আর ধুন্ধুকারীকে ডেকে ডেকে কি বলেছেন জানো, দাদাশ্রী, এই উঠানে আঙিনায় কয়েকটা বাঁশ পুঁতে দিয়েছেন বংশ। বললেন, দাদাশ্রী, তুমি এই বংশগণের বংশোদয়ের মানে বাঁশের নিম্ন স্তরের যে গিটগুলো আছে, এই নিচের গিটের মধ্যে, এই স্তরের মধ্যে তুমি অবস্থান করবে, তুমি বাস করবে, করে তুমি ভাগবত অমৃত সুধা পান করবে। যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাগবত পরিবেশনের পর ভাগবতে বিশ্রামে দেওয়া হবে, তখন একটা বাঁশের গিট বিকট প্রচণ্ড প্রকট শব্দ সৃষ্টি করে ফেটে যাবে। তুমি যেন ভয় পেও না দাদাশ্রী, তুমি ওপরের স্তরে উপবেশন করে ভাগবত অমৃত পান করবে, এই সুধা পান করবে, ভাগবত কথা শ্রবণ করবে। 7 দিনে 7টা গিট ফিটে যাবে, তারপরেই তুমি উদ্ধার মুক্তি লাভ করবে। আজ গোকর্ণের কথা শ্রবণ করে ধুন্ধুকারী 7 দিনে বসে বসে ভাগবত কথা শ্রবণ করল। একটি একটি করে গিট ফেটে যায় বাবা, ভাগবত এক এক দিন করে বিশ্রামে যায়, আর একটি একটি করে বাঁশের গিট ফেটে যায়। ধুন্ধুকারী উপরের স্তরে, উন্নীত স্তরে আরোহণ করে ভাগবত কথা শ্রবণ করতে থাকে। 7 দিন যখন অতিবাহিত হয়ে যায়, তখন সেই বাঁশের ভেতর থেকে, বংশের ভেতর থেকে ধুন্ধুকারী সুঠাম দেহ, সুবর্ণমণ্ডিত দেহ, মানে সোনার মতো অঙ্গকান্তি, খুব তরুণ যুবকের ন্যায় গোকর্ণ
শ্রীবদন থেকে উচ্চারিত ভাগবত অমৃত পান করে নূতন করে জনম লাভ করে সকলের সম্মুখে ফিরে এলো। আজকে ধুন্ধুকারীর এহেন প্রত্যাবর্তন দর্শন করে সকলে বিস্মিত হয়ে গেলেন এবং সকলেই সচক্ষে দর্শন করলেন। তাই শুধু নয়, যে পূর্বের চাইতে আগের চাইতে দ্বিগুণ সৌন্দর্য মণ্ডিত দেহ পেয়ে সোনার মতো অঙ্গকান্তি অঙ্গছটা অঙ্গজ্যোতি লাভ করে ধুন্ধুকারী ফিরে এসেছে। তাই শুধু নয় বাবা, আজকে বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠ দূতগণ সোনা দিয়ে একটা সোনার রথ সুন্দর করে পুষ্প চন্দন দিয়ে ফুলের মালা দিয়ে সাজানো, সোনার একটা রথ নিয়ে এসে উপস্থিত হয়েছেন। বৈকুণ্ঠ দূতগণ এসে ডেকে ডেকে বলছেন, ধুন্ধুকারী আসুন, আপনাকে আমরা নিতে এসেছি। ধুন্ধুকারীকে নিতে এসেছেন বৈকুণ্ঠ দূতগণ। এই কথা শ্রবণ করে উপস্থিতি যারা শ্রোতা শ্রোতৃবৃন্দ ছিলেন তারা এক বাক্যে ডেকে ডেকে বলছেন, ওহে বৈকুণ্ঠ দূতগণ, এই গোকর্ণ রূপ ভক্তের শ্রীবদন থেকে ধুন্ধুকারী যেমন ভাগবত কথা শ্রবণ করেছে, আমরাও তদনুরূপভাবে উপবেশনে রতপূর্বক ভাগবত অমীয় সুধা পান করেছি। তাহলে রথে যদি আসতে হয়, রথে যদি নিয়ে আসতে হয়, শশা ব্যক্তিবর্গের জন্য রথ নিয়ে আসবেন। আপনারা একটি রথ কেন নিয়ে এসেছেন? আর রথে নিয়ে যাওয়ার জন্য শুধু ধুন্ধুকারীকে কেন নির্বাচন করেছেন? আমাদের জন্য রথ কেন আসেনি? বৈকুণ্ঠ দূতগণে ডেকে ডেকে বললেন, এই উত্তর আমাদের কাছে নয়, ভক্তপ্রবার বৈষ্ণব কুলতিলক গোকর্ণের কাছে রয়েছে। গোকর্ণ ডেকে ডেকে বলেছিলেন, এই কথাটা বলেই আজকের মতো পাঠ হৃদয়ে বিশ্রামে রাখব। ডেকে ডেকে বলেছিলেন, দেখো যেদিন পরীক্ষিতের ভাগবতী আয়োজনে শ্রীলা শুকদেব গোস্বামী পাদ ভাগবত কথা ব্যক্ত পরিবেশন করেছিলেন, সেদিন বক্তা ছিলেন শ্রীলা শুকদেব গোস্বামী পাদ, কিন্তু শ্রোতার আসন অলঙ্কারিত করে ৬০ আসান মুনি ঋষি ধ্যানী যোগীন্দ্রগণ কর্মীজন জ্ঞান তাপস পণ্ডিত বিজ্ঞ তানারা উপস্থিত হয়েছিলেন। কিন্তু পরীক্ষিত মহারাজের ভাগ্যে যে সুকৃতি ঘটেছিল, প্রাপ্তি ঘটেছিল, সেই প্রাপ্তি কিন্তু আর যারা বসেছিলেন তাদের ভাগ্যে ঘটেনি, জোটেনি। ঠিক তদ্রূপভাবে আজকে গোকর্ণের শ্রীবদন থেকে ভাগবত অমৃত সুধা শ্রবণ করেছেন আপনারা সকলে, কিন্তু যে প্রাপ্তিটা ধুন্ধুকারীর ভাগ্যে ঘটেছে, সেই প্রাপ্য বস্তু প্রাপ্তিতে আপনারা বঞ্চিত হয়েছেন, তার একমাত্র কারণ হচ্ছে শ্রবণের পার্থক্য। পার্থক্যটা কি বাবা? শ্রবণের। কারণ ধুন্ধুকারী যে মনোনিবেশ ঘটিয়ে, যে প্রবৃত্তি মনোবৃত্তিতে, যে মনে দাঁড়িয়ে, যে ভাবনায় চিন্তনে শ্রদ্ধাশীলতায় দাঁড়িয়ে, যে ভক্তিতে প্রীতিতে অনুরাগে দাঁড়িয়ে ভাগবত শ্রবণ করেছে, আস্বাদন করেছে, তোমরা তেমনভাবে পারোনি। কেন পারোনি জানো? লক্ষ্য করে দেখো, দুরারোগ্য ক্যান্সার ব্যাধি যে ব্যক্তিকে আক্রমণ অ্যাটাক করেছে, সেই ব্যক্তি জানে মৃত্যুর ভয় কাকে বলে, আপনজনদের ছেড়ে যাওয়ার বেদনা দুঃখ কাকে বলে। সেই বেদনায়, সেই ব্যথায় ব্যথিত হয়ে, সেই হৃদয়ে আপনজনদের ছেড়ে যাওয়ার সেই ব্যথায়, সেই বিরহ হৃদয়ে নিয়ে, সেই কষ্টে বসে বসে আকুলতায় ব্যাকুলতায় সম্পূর্ণ সমর্পিত মনোভাবে সে দেখবে ভাগবত কথা শ্রবণ করে, যেটা ধুন্ধুকারী করেছে। কিন্তু সেই রোগ তো তোমাদের হয়নি, কারণ পিশাচ যোনি প্রাপ্ত হয়ে ধুন্ধুকারী যে কষ্ট পাচ্ছে, সেই কষ্ট থেকে নিবারণের জন্য, নিপাতিত ঘটানোর জন্য, মুক্তি উদ্ধারের জন্য সর্বস্ব সমর্পণ করে ধুন্ধুকারী ভক্তিপূর্ণ মনোভাবে ভাগবত কথা শ্রবণ করেছে। যে জায়গায় দাঁড়িয়ে তোমরা ধুন্ধুকারীর অনুরূপ করে মতো করে ভাগবত কথা শ্রবণ করতে পারোনি, ব্যর্থ হয়েছ। সেই জন্য ধুন্ধুকারীর জন্য বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন ধাম থেকে সুবর্ণমণ্ডিত রথ এসেছে, কিন্তু তোমাদের জন্য আসেনি। পার্থক্য হলো শ্রবণের। ভাগবত কথা শ্রবণ করতে গেলে পরীক্ষিত মহারাজের মতো করে, হরিদাস ঠাকুরের মতো করে শ্রোতা হয়ে তবেই ভাগবত কথা শ্রবণ গ্রহণ আস্বাদন করতে হয়। আপনাদের মতো ভক্ত হয়ে ভাগবত কথা শ্রবণ করতে হয়, তবেই না ভাগবত শ্রবণের সার্থকতা।
সেই বৈকুণ্ঠ ধাম থেকে সেই যখন রথ এসেছে না, তখন গোকর্ণ কি করেছেন জানো, নিজের হাতে করে জল নিয়ে এসে ধুন্ধুকারীকে স্নান করিয়ে ফুলমালা তিলক চন্দনে চর্চিত করে ফুলের মালা পরিধান করিয়ে নিজের হাতে করে যখন বিদায় দিবেন, তখন গোকর্ণকে জড়িয়ে ধরে কাঁদছে, গোকর্ণকে জড়িয়ে ধরে ক্রন্দন করছে, ডেকে ডেকে বলছে, ভাই গোকর্ণ, তোর মতো করে বৈষ্ণব ভাই এই সংসারে, তোর মতো করে একটা বৈষ্ণব সন্তান এই পরিবারে এই গৃহে এসেছিল বলে আজ আমি অনায়াসে অকপটে নিস্তার লাভ করতে পারলাম, বৈকুণ্ঠ ধামে গতি হলো আমার। হ্যাঁ, তোর মতো বৈষ্ণব ভাইকে পেয়েছি বলে আমার জীবন ধন্য হয়ে গেল, ক্রন্দন করছে। আর গোকর্ণ কান্না করছে, দাদা এই জগতে বাবা নাই, মাতা নাই, একমাত্র জ্যেষ্ঠ ভ্রাতা বড় ভাই তুমি ছিলে, যাকে আমি দাদা বলে ডাকতে পারতাম, সেও আজকে তুমি বিদায় নিয়ে চলে যাচ্ছ বৈকুণ্ঠ ধামে। তাই বলি কি, এই জগতে আপন বলতে আমার আর কেউ থাকলো না, তবুও বলি যে ধামে যাচ্ছ তুমি, সেই ধাম যেন তোমার জীবনে চিরসুখ বহন করে নিয়ে আসে, তুমি যেন চিরসুখে সুখী হতে পারো, ভজন জগতে যেন জন্ম জন্মান্তরে তোমার বসতি স্থাপন করে বসবাস করে নিত্য গোলক বৃন্দাবন সেবায়, নিত্য অপ্রাকৃত সেবায় যেন তুমি যুক্ত থাকতে পারো, তুমি অপ্রাকৃত সেবায় যেন যুক্ত থাকতে পারো। ক্রন্দন করতে করতে রথে আরোহণ করে দিলেন। আর বৈকুণ্ঠ দূতগণ ধুন্ধুকারীকে রথে আরোহণ করে বৈকুণ্ঠের পথে তারা গমন করলেন, যাত্রা করলেন। উপস্থিত সকল ভক্তবৃন্দ গোকর্ণের উদ্দেশ্যে আর ধুন্ধুকারীর উদ্দেশ্যে প্রেমপূর্ণ মনোভাবে দুই বাহু উত্তোলন করে প্রেম ধ্বনি জয়ধ্বনি মঙ্গল ধ্বনি প্রদান করলেন। হরিবল। সুধীজন, আমরা শ্রবণ করতে বসেছিলাম ভাগবতের মহিমা। এই এক সপ্তাহ ধরে ভাগবতের আয়োজন দেখবেন সকলেই করতে পারেন না, তথাপিও আমাদের শাস্ত্রে ছোট করে জানিয়ে দিয়েছেন, তমাদি দেবং করুণা নিধনাং তমাল বর্ণাং সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজা মহে ভগবত স্বরূপম। জগতে কেউ যদি ভাগবত রূপ তরণীতে আরোহণ করতে পারে, তাহলে ভাগবতটাকে সেতুর সাথে তুলনা করা হয়েছে। বাবা, সেতু, সেতু চেনেন তো, যা দিয়ে অনায়াসে অকপটে নদী পার হওয়া যায়, যা দিয়ে লঙ্কেশ্বর রাবণের কবল থেকে, রাজ্য থেকে সীতাপতি, হ্যাঁ অর্থাৎ রামচন্দ্রের ঘরণী জানকী মাতা সীতা মাতাকে উদ্ধার করা হয়েছিল। সেতু বন্ধন করেই তো অঞ্জনপুত্র, পবনপুত্র, বানরকুল, হনুমানকুল তারা সেতু বন্ধন করেছিলেন, যে সেতুর উপর দিয়ে অনায়াসে অকপটে গিয়ে সীতা মাতাকে, জানকী মাতাকে উদ্ধার করা হয়েছিল। ঠিক তদ্রূপভাবে যে জড়জগতের অভ্যন্তরে আমরা বসবাস করছি, এটাকেও দুঃখের আলয় বলা হয়েছে, ভবাটবি ভবার নব বলা হয়েছে। এই দুঃখের সাগর থেকে নিত্য আনন্দময় ধামে যদি আমরা যেতে পারি, তাহলে ভাগবত রূপ তরণীর উপরে, ভাগবত রূপ সেতুর উপরে যদি আরোহণ করতে পারি, তাহলে এই ভবাটবি থেকে, ভবার নব থেকে, সাগর সমুদ্র থেকে, দুঃখের আলয় থেকে আমরা অনায়াসে অকপটে গোলক বৃন্দাবন ধামে নিতাই গৌর পাদপদ্মে পৌঁছে যেতে পারব। এই জন্যই এই ভাগবত, সেটা সপ্তাহব্যাপী হোক আর একদিনের হোক, তাই না? তাই প্রথমতম এই রজনীতে ভাগবত রূপ সেতুতে আমরা আরোহণ করেছি। যে সেতুতে আরোহণ করে যে ভক্তপ্রবার কি যেন নাম, এই যে আমার বাবাজি, হ্যাঁ ভক্তপ্রবার গণেশ মহাশয়, ওনার যেমন করে ধুন্ধুকারী সেই সুবর্ণমণ্ডিত রথে আরোহণ করে নিত্য বৃন্দাবন ধামে গতি স্থাপন করেছিলেন, বাবাজিও যেন এই ভাগবত রূপ তরণীতে সেতুতে আরোহণ করে নিত্য গোলক বৃন্দাবন ধামে নিত্য সেবায় ব্রতী হতে পারেন। সেই আকুলতায় ব্যাকুলতায় আজকের মতো আস্বাদন এখানেই বিশ্রাম রাখছি।